কেউ যদি আপনাকে গালি দেয়, আপনার কাজ হচ্ছে বলেন না, বান্দা যত চুপ করে থাকবে বান্দার পক্ষ হয়ে আল্লাহ উত্তর দিবে। আমরা আছি না, চল আয় এক কোনায় আয়, খেলা হবে, দেখি কে পারবে। সৃষ্টি জগতে আপনার নবীর মতো পাওয়ারফুল আল্লাহ কাউকে বানায় নাই, যিনি আঙ্গুল তুললে চাঁদ দুই ভাগ হয়ে যেত, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথরে সালাম দিত। সেই নবীকে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত করার পর সেই নবী বলে যে আল্লাহ আমি রাগ করি নাই, তুমিও রাগ করিও না, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে যারা কষ্ট দিয়েছে নবী সবাইরে মাফ করছে, আপনি সেই নবীর উম্মত। আজকে এক ভাই আরেক ভাই সামান্য একটা দুই কথার জন্য অথবা একটা জায়গার জন্য আপনি বলছেন আমি মারা গেলে তুই আমার চেহারা দেখিস না। সামান্য একটা কিছুর জন্য আপনি বলছেন আমি মারা গেলে তুই আমার জানাজায় আসিস না। আস্তাগফিরুল্লাহ, কি বলছেন আপনি এসব? এই সামান্য একটা কথার জন্য যদি আপনি জায়গা নয়, জায়গার দলিলটা যদি আপনার পরিবার আপনাকে কবরে নিয়ে যাইতে দেয়, তাহলে আপনি ভাইয়ের সাথে ঝগড়া করেন। আমার কথা ক্লিয়ার? আপনার নিজের ছেলে মেয়ে যদি আপনাকে দলিল কবরে নিতে দেয়, তাহলে ঝগড়া করেন। আপনি যদি দলিলটা ধরে রাখেন, মরে গেছেন, ছেলে এসে কইব কি কয় করতো না, লইব তো হে মনে মনে করবো কি তার আমার দলিল আমি নিয়ে যাবো, তোর কি? তখন ফোলাই কেউ আব্বা চরি, বাপের কাম হলো ফোলামাইয়ের জন্য কামানো, তুমি কামাইছো বাস পাইছি শেষ, তুমি যাও। কে? নিজের সন্তান। আপনি সেই সন্তানদেরকে দেওয়ার জন্য নিজের মার পেটের ভাইয়ের সাথে মাইরে মারার অন্যের সাথে লাগলেন, বুঝলাম, নিজের মার পেটের ভাইয়ের সাথে কেমনে লাগলেন? মনে রাখবেন আজকে একটা হাদিস, দুইজনের যখন ঝগড়া হয় মাঝখানে তৃতীয় পক্ষে একজন শয়তান থাকে। সেজন্য রাগ যখন উঠে অনেক কিছু বলে ফেলেন, রাগ ঠান্ডা হওয়ার পর আপনি ভাবেন বেশি বলে ফেলছি, এটা ঠিক করি নাই, এমন করাটা ঠিক করি নাই, এমন বলাটা ঠিক করি নাই, হয় কি হয় না বলেন? যখন রাগ উঠে তখন শয়তানে গুতায়, যখন ভুল করে ফেলেন তখন শয়তান যখন সরে যায় তখন আপনার বিবেক কাজ করে, ঠিক করি নাই। সেজন্য নবী বলেছেন উম্মত দাঁড়ায় থাকলে বসে যাও, বসে থাকলে শুয়ে যাও, শোয়ার পরও যদি না কমে ওযু কম করে নাও, মুখটা বন্ধ রাখো, শুধু 2-3টা মিনিট শুধু নিচের দিকে তাকে মুখ বন্ধ কর, দুনিয়া উল্টে যাক, মুখ খুলিস না। কারণ রাগ করে যেটা একবার বলা হয় এটা আজীবন মানুষ মনে রাখে, ভালোবাসা মনে না রাখলেও। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কয়টা জিনিস বন্ধ বললাম ভাইয়া? এই 3টা জিনিস যে বন্ধ করতে পারবে তার এটাও সুন্দর, তার বাইরেও সুন্দর, ভিতরেও সুন্দর। ঘরের বিচার করার জন্য আপনি যখন বাইরের মেম্বার ডাকতেছেন, মেম্বারের ঘরে জামিলা নাই, এই বিচার কে করব? চেয়ারম্যানের ঘরে জামিলা নাই, বিচার কে করব? এবার যাইতে যাইতে আপনাকে বলতে হবে সবগুলার বিচার করবেন কে? সেজন্য আল্লাহ পাক বলে বান্দারে স্বামী স্ত্রী হয়তো হবে না, কেন হবে? বাইরে বলিস না, ভিতরে রাখ, ভিতরে রাখ। এক সময় রাগ থেমে যাবে, কিন্তু দোষগুলা যখন বাহিরে বলবি কেউ কারো সামনে আর চেহারা তুলে দাঁড়াতে পারবি। সেজন্য মনে রাখবেন ইসলাম ইজ দ্য বেস্ট ওয়ে। যে ইসলামকে যত আপন করবে আল্লাহ তার জীবনকে তত সুন্দর করে দিবে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই? বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার দরকার আছে না নাই? শেষ ভালো যার সব ভালো তার, শেষ অনুরোধ যতক্ষণ পারবেন মানুষের দোষ গোপন রাখবেন। দেখেও দেখি নেই, বলতে চাইলো বলবেন না। আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে দিবেন, বিশ্বাস করেন ভাই, আপনি রাখার জায়গা পাবেন না। অনেকে অ্যালার্ম দিয়ে ফজর উঠতে পারে না, আবার অনেকে আজান দেওয়ার আগে চোখ খুলে যায়। যেদিন অন্তরের অ্যালার্ম চালু হয়ে যাবে, ঈমানের অ্যালার্ম, মুয়াজ্জিন ডাক দেওয়ার আগে আপনার চোখ খুলে যাবে। সেজন্য আমি বলি একটু তাসে থাকেন। যারা শুধু 2 রাকাত নামাজ পড়েন তাদের কাছে অনুরোধ, অন্তত ডেইলি আসরের নামাজটা দিয়ে শুরু করেন। 1 সপ্তাহ শুধু 1 ওয়াক্ত পড়েন। যারা 5 ওয়াক্ত অভ্যাস নাই তাদেরকে বলছি 1 সপ্তাহ শুধু আসরের নামাজটা দিয়ে শুরু করেন, দেখবেন আপনি পরের সপ্তাহে অটোমেটিক 1 ওয়াক্তটা 2 ওয়াক্ত হয়ে যাবে।
বান্দা চেষ্টা করলে দান করেন কে? একদিনে এক লাফে গাছে ওঠা সম্ভব। একটু আগে আপনারা দেখেছেন চারজন সৌভাগ্যবান যাদের মাথায় সম্মানের পাগড়ি পরে দেওয়া হয়েছে। আর একটু জোরে বলি, একজন মা বাবার জন্য আজকের মুহূর্তটা কত আনন্দের। এতগুলা মানুষের সামনে যখন ওনার সন্তানকে মাথায় পাগড়ি পরিয়ে সম্মানিত করা হয়, আমার মনে হয় ওনার মা বাবা, ওনাদের মা বাবা দিলটা আজকে অনেক বড় হয়ে গেছে। কি আপনাদের কি মনে হয়? দিলটা অনেক বড় হয়ে গেছে না? আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বাবাকে সন্তানের কারণে সম্মানিত দান করুন। এটা জীবনের অনেক বড় একটা পাওয়া। সন্তানের কর্মে যদি মা বাবার সুনাম হয়। সচরাচর যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবি, সচরাচর বাবার নামে মায়ের নামে সন্তানের পরিচয়, কিন্তু একজন মা বাবার জন্য সবচেয়ে বড় গর্বের হয় বাবা বলে আমার পরিচয় যদি আমার সন্তানের নামের কারণে হয়, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়ার মধ্যে অন্যতম একটা পাওয়ার কথা বলেন, ঠিক কি না? এটা বাবার জন্য অহংকারের হয়, গর্বের হয়, শুকরিয়ার হয় যে আজকে আমার সন্তানের নামে আমি পিতাকে চিনতে পারছে সবাই। সুবহানাল্লাহ জোরে বলি। আল্লাহ আমরা যারা সন্তানরা আছি মা বাবার চোখের নয়নের মণি হয়ে থাকার তৌফিক দান করুন। আমাদের জীবন যেন মা বাবার চোখের পানির কারণ না হয়, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। যেই মুকুটটা, যে তাজটা এখানে পরানো হয়েছে, এটা তো সাময়িক সময়ের জন্য পরানো হয়েছে, খুলে ফেলা হবে। আসল তাজ তো হাসরের ময়দানে পরানো হবে। আসল তাজ তো হাসরের ময়দানে পড়ানো হবে হাফেজে কোরআনের মা বাবার মাথায়। আরো জোরে বলেন। এখানে পেয়েছেন সন্তান, হাসরে পাবেন মা বাবা। মা বাবা জিজ্ঞেস করবে আল্লাহ আমি তো তেমন নেক আমলের যোগ্য ব্যক্তি নই, আজকে এত কোটি 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 বান্দার সামনে আমার মতো পাপীর মাথায় তুমি জান্নাতি একটা মুকুট পরাই দিচ্ছ, আল্লাহ ব্যাপারটা কি, আমি কি করলাম? রব বলে যে তুমি কিছু করো নাই, তোমার সন্তান করেছে, তোমার সন্তান করেছে। সুবহানাল্লাহ বলতে থাকি, তোমার সন্তান করেছে। আল্লাহ আমার সন্তান কি করলো? রব বলে যে তোমার সন্তান মধ্যে যায় নাই, নেশার মধ্যে যায় নাই, মেয়েদের পিছনে ঘুরতে যায় নাই। একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কি না? জীবনটাকে অপচয় করে নাই, বরং আমি রবের কালামুল্লাহকে দিন রাত পরিশ্রম করে শীতের দিনেও নিজের সেই শীতকে পিছনে ফেলে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ভোর রাত্রে ঘুমকে হারাম করে কোরআন তেলাওয়াত করতে চলে গিয়েছে, কোরআন তেলাওয়াত করতে চলে গিয়েছে। নিজের ভিতর কোরআনুল কারীমকে, যে আমার কোরআনকে সম্মান দিয়ে অন্তরে লালন করেছে, ওই সন্তান যেই মা বাবার কারণে দুনিয়ার আলো দেখেছে, আমি আল্লাহ সন্তান দান করব, সন্তানের উসিলায় মা বাবাকে ইজ্জত দান করব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। মনে রাখবেন ভাইয়া, সৃষ্টিতে ইজ্জত সম্মানের চাইতে দামি কিছু সম্পদ নাই। যদি সম্মান দিয়ে শাক দিয়েও বাদ দেওয়া হয়, আমাকে একটু রিপ্লাই দিবেন ভাইয়া প্লিজ। যদি সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে শাক দিয়েও বাদ দেওয়া হয়, আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেয়, নামবে? একটু জোরে বলি না, নামবে? এটা জীবনও নামবে। প্রত্যেকটা লোকমার সাথে পানি খাইতে হবে, তারপরও নামবে না। কিন্তু একটু ভালোবাসা মায়া দিয়ে যদি একটু শাক দিয়ে ভাত দিয়ে আপনাকে বলে ভাইয়া আপনার জন্য অনেক কিছুর আয়োজন করার ইচ্ছা ছিল, মন তো আছে, সামর্থ্য নাই, সামর্থ্য নাই, আমার ভাঙ্গা করে ভাঙ্গা চকিতে ভাইয়া ভালো জায়গায় বসতেও দিতে পারি নাই। আল্লাহ যা তৌফিক দিয়েছে একটু শাক ভাত আপনার